গোপাল অফিসিয়াল সাপোর্টে তোমাদের সবাইকে স্বাগত। তো আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো তোমরা যে অনলাইনে টাকা পাঠাতে গেলে এবার দিতে হবে চার্জ। তো ইউপিআই এর নতুন নিয়ম আসছে, সেই নিয়ে আজকে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তো কাজেই তোমরা ভিডিওটাকেও স্কিপ করবে না, তাহলে কিচ্ছু বুঝতে পারবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো এখানে বলেছে যে ইউপিআই ট্রানজ্যাকশন চার্জ অনলাইন পেমেন্ট ক্ষেত্রে এবার একটা বড় পরিবর্তন আসতে চলেছে। যারা গুগল পে ব্যবহার করে বিদ্যুৎ বিল বা অন্যান্য বিল দিতেন, তারা এবারে একটা বড় ধাক্কা খাবেন। অর্থাৎ আমরা দেখতেই পেতাম যে আমরা এখন রিচার্জ করছি মোবাইল রিচার্জ, তো আমাদের কি হতো যে আমাদেরকে চার্জ দিতে হয়, প্ল্যাটফর্ম চার্জ দেখা বলে রিচার্জ করতে চার্জ দিতে হচ্ছে। তো আবার আসছে নতুন একটা, যে আমরা যদি ইলেকট্রিক বিল পেমেন্ট করি সেখানেও আমাদেরকে চার্জ দিতে হবে। তো এখানে বলেছে কোন কোন ক্ষেত্রে এই ইউপিআই চার্জ নেওয়া হবে, সেই নিয়ে আজকে তোমাদের জানাবো। তো তার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন, এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তো চলো, এখানে বলেছে একটি রিচার্জ অনুযায়ী ক্রেডিট ডেবিট কার্ড ব্যবহার করে যদি কেউ বিল পেমেন্ট করে, তো অনলাইন পেমেন্ট করে, তাহলে 0.5% থেকে 1% অতিরিক্ত চার্জ নেওয়া হবে ইউপিআই ক্রেডিট কার্ড চার্জ, যাকে বলে ইউপিআই ক্রেডিট কার্ড চার্জ। এর পাশাপাশি এখানে বলেছে জিএসটি নেওয়া হবে। আগে গুগল পের মাধ্যমে বিল পেমেন্ট করলে কোনো রকম বাড়তি চার্জ লাগতো না, তবে এখন এই চার্জ লাগু করার নিয়ম চালু হচ্ছে, যদিও গুগল এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তারপরে বলেছে মোবাইল রিচার্জের ক্ষেত্রে টাকা কাটা হচ্ছে, এটা তোমরা সবাই জানো। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী গত 1 বছর ধরে মোবাইল রিচার্জের ক্ষেত্রে টাকা কাটা হচ্ছে। ব্যবহারকারীদের থেকে 3 টাকা অতিরিক্ত চার্জ করা হচ্ছে, তাই তো 3 টাকা করে অতিরিক্ত চার্জ করা হচ্ছে। এছাড়াও ক্রেডিট কার্ডের মাধ্যমে যারা বিদ্যুৎ বিল লেনদেন করছেন, পাশাপাশি হিসাবে 15 টাকা বেশি নেওয়া হচ্ছে। অতিরিক্ত চার্জ প্রসেসিং ফি বলে উল্লেখ করা হচ্ছে। ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গুগল পে এখনও পর্যন্ত কোনো রকম বেশি চার্জ নেয় না। ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গুগল পে এখনও চার্জ নেয় না, কিন্তু এবার নিতে পারে। তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিষেবা সংস্থা পিডব্লিউসি এর একটি রিপোর্ট অনুযায়ী ইউপিআই ট্রানজ্যাকশনের ওপর স্টেক হোল্ডারদের 0.25% ব্যয় করে অনেক কোম্পানি এই খরচ পূরণের জন্য নতুন রেভিনিউ মডেল তৈরি করে। যদিও ভারত সরকার এখন পর্যন্ত ইউপিআই লেনদেনকে সম্পূর্ণ বিনামূল্যে রেখেছে, তবে ভবিষ্যতে হয়তো চার্জ নেওয়া হতে পারে বলে আশঙ্কা করেছে একদল মানুষ। তো এই ছিল তোমাদের কাছে আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।